মুস্তাদরাকুল হাকিমের ভিতরে আল্লামা হাকিম রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করেছেন। আল্লামা হাকিম রাহিমাহুল্লাহ তিনি সুন্দর লম্বা একটা হাদিস এনেছেন মুস্তাদরাকুল হাকিমের মধ্যে। আল্লাহর নবী বলেন, অতীত কালের একজন আল্লাহর বান্দা ছিল। সেই আল্লাহর বান্দা তিনি জানতে পেরেছেন আল্লাহ তাআলা আমাদের কাছে পাওনা আছে, আল্লাহ আমাদের কাছে পান, আমরাও আল্লাহর কাছে পাই। আল্লাহর এই বান্দা পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, বিবি বাল বাচ্চা ছেড়েছেন, সব কিছু ছেড়ে তিনি সমুদ্রের কিনারায় গিয়ে একটা পাথরের কাছে বসে বসে আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পাওনা দিতে হবে। আমি আল্লাহর পাওনাটা এমন ভাবে দিতে চাই কুররাতা আইয়ুন, যাতে করে চোখের এক পলক সময় যেন আমার কাছ থেকে ছুটে না যায়। আমি আল্লাহ তাআলার ইবাদতটা এমন ভাবে করতে চাই। বন্ধু মুসলমান, আল্লাহর এই বান্দা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে ওই সাগরের পারে সমুদ্রের কিনারে পাথরের কাছে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, দিনে রোজা রাখে, রাত্রিবেলা নামাজ পড়ে, সারা দিন রাত আল্লাহ তাআলার তাসবিহ পড়ে ইবাদত করে। ইবাদত করতে করতে শুধু তো ইবাদত করলে হবে না, ক্ষুধা আছে না নাই? জোরে বলেন, ক্ষুধা আছে না নাই? আল্লাহর বান্দা সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কাঁদে, ওগো মালিক, ওগো মাবুদ আল্লাহ, আমি আপনার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য সাগরের কিনারে চলে আসছি, বিবি বাল বাচ্চা সবকিছু রেখে এসেছি। ওগো আল্লাহ, আমি ইবাদত করব, কিন্তু আমার আপনার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য আমি এক মুহূর্ত এখান থেকে সরতে চাই না। ওগো আল্লাহ, আমি খাবো কি? আমার খাওয়ার জন্য আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই বান্দার মুনাজাতে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ডালিম গাছ বান্দার সামনে লাগায়া দেয়। শুনতেছেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় থাকতে জান্নাতে একটা ডালিম গাছ লাগায়া দিলেন। ওই জান্নাতের একটা ফল যে ব্যক্তি খাবে 70 বছর তার ভিতরে কোনো ক্ষুধা লাগবে না। শুধু ফল খেলে শুধু হবে না, ফলের সাথে পানি দরকার আছে না নাই? আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ, শুধু ফল খেলে হবে না, ফলের সাথে আমার পানি দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পানির ফোয়ারা তার সামনে চালু করে দেয়। আল্লাহর বান্দা ফল খায়, পানি খায়, ইবাদত করতে 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 1 বছর না, 2 বছর না, 500 বছর আমার আল্লাহ তাআলার ইবাদত করেছে। আল্লাহু আকবার বলেন। 500 বছর ইবাদত করার পরে বান্দা নিজের শরীরের দিকে তাকায় দেখে চামড়াগুলো ঘুচে গেছে, চোখের দিকে তাকায় দেখে চোখের পাওয়ার কমে গেছে, হাতগুলো দুর্বল হয়ে গেছে, মাথার চুলগুলো দাড়িগুলো পেকে গেছে। বান্দা এখন শক্তি কম পায়। বান্দা এবার আল্লাহর দরবারে সিজদায় পড়ে ডাক দেয়, বলে ওগো মালিক, ওগো আল্লাহ, তোমার পাওনা বুঝে দেওয়ার জন্য আমি এত ইবাদত করলাম। আল্লাহ গো, এখন তো আমার মরণের সময় হয়ে গেছে, এখন তো আমাকে মরতে হবে। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মরণ দাও তাহলে তুমি আমাকে সিজদারত অবস্থায় মরণ দিও। জোরে বলেন, সিজদারত অবস্থায় মৃত্যু ভালো না খারাপ? বান্দা যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থায় আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বান্দা যদি সিজদা দিয়ে মরে, সিজদা অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিবে। বান্দা যদি সিগারেট টানতে টানতে মরে, সিগারেট খায়া উঠবে। বান্দা যদি মদ খায়া মরে, মদ খাইতে খাইতে উঠবে। ও বান্দা যদি আলেমের সাথে সম্পর্ক রাখে, বান্দা আলেমের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। বান্দা যদি মসজিদের সাথে সম্পর্ক রাখে, বান্দা মসজিদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। ও বান্দা মুসলমান, বান্দা যদি শহীদ হয়ে
মারা যায়, তাজা রক্ত নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দারে তোমার শরীরে কেন তাজা তাজা রক্ত দেখা যায়? ডাক দেয়া বলবে, বান্দা আল্লাহ দুনিয়ায় তোমার দিন জিন্দা করার জন্য, তোমার দিন জিন্দা করার জন্য আমার তাজা প্রাণটা তোমার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ। গোসল ছাড়া আমাকে দাফন কাফন করানো হয়েছে, এই জন্য আমি রক্ত মাখা অবস্থা আপনার দরবারে উঠেছি। আল্লাহ বলবে, বান্দা তোমার আমলনামার হিসাব আর খোলার দরকার নাই, বান্দা তুমি জান্নাতে চলে যাও। শহীদ হতে চাই কি চাই? শহীদ হতে চাই। ইমানের যে অবস্থা, কত মানুষ ঘুরতেছিল। শহীদ হতে চাইলে শহীদের তামান্না থাকতে হবে। যেরকম কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন শরীফ ওসমান হাদি ভাই, শহীদি তামান্না নিয়ে এই দেশের মধ্যে চলেছে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে, হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে তাজা প্রাণ দিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এইরকম হলো শহীদ। আর আমাদের আশেপাশে যে শহীদ, বিড়ি টানে, নাম কি? খায় হলো গাঞ্জা, নাম কি? শহীদ। নামাজ পড়ে না এক ওয়াক্ত, নাম হলো কি? ঈমান আলী। নাম কি? ঈমান আলী। হায় হায়, নাম দিয়ে কি শুধু কাজ হবে? একজন ওমর দরকার। আজকে ওমরের বড় অভাব। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দাকে আল্লাহ সিজদারত অবস্থায় মৃত্যু দিলেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই বান্দা যখন আল্লাহর কাছে দাঁড়াবে, আমলনামা আল্লাহর দরবারে সাবমিট করা হবে, পেশ করা হবে। আল্লাহ তাআলা আমলনামার দিকে তাকায়া বান্দার দিকে তাকায়া হাসবেন, বলবেন, বান্দারে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, অনেক নেক আমল করেছো, আমার পাওনা তুমি আমাকে বুঝাইয়া দিয়েছো রে বান্দা। ওগো বান্দা, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। বান্দা ঠেট্টি মেরে দাঁড়ায় থাকে। বান্দার মনের ভিতরে একটা খটকা লেগে গেছে। খটকা কি? আল্লাহ জান্নাত দিতো ঠিক আছে, কিন্তু আল্লাহ কেন বললেন যে আমার দয়ায় জান্নাতে যাও? না, আল্লাহ আমি জান্নাতে যাব না। আমি আপনার পাওনা বুঝাইয়া দেওয়ার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি। না না না, আল্লাহ আপনার দয়ায় জান্নাতে যাব না। 500 বছর ইবাদত করেছি, তার বিনিময়ে আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবেন, বান্দারে আমি এই কথাই এমনি বলি নাই। তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চক্ষু দিয়েছি। ও বান্দা, বলো তো, তোমার 500 বছরের ইবাদত দিয়া যদি কাউকে বলো আমি তোমাকে 500 বছরের নেক আমল দিলাম, তোমার একটা চোখ আমারে দাও, দিবেন? দিবেন কেউ? আমার যত নেক আমল আছে আপনাকে দিয়ে দেব, আপনার একটা চোখ দিবেন? আল্লাহ, কেউ দেবে না। চোখ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে 2টা চোখ দিয়েছিলাম, এই চোখের নিয়ামত তুমি এই 500 বছরের ইবাদত দিয়েও শেষ করতে পারবে না রে বান্দা। তোমার চোখ দিয়ে আমি 500 বছরের ইবাদত মাইনাস করে দিলাম, কিন্তু আমি তোমাকে জবান দিয়েছি, তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, তোমাকে 2টা হাত দিয়েছি, 2টা পা দিয়েছি। বান্দা, এই নিয়ামত গুলো কোথায় যাবে? এই জন্যে ঈমান হলো আল্লাহর দরবারে আশা করা যে আল্লাহ কাউকে জান্নাত না দিলে আমাকে জান্নাত দিবে। আর এইটা ভয় করা যে কাউকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, একজনকে যদি জাহান্নামে দেয়, সেই জাহান্নামী ব্যক্তি কি হবো? আমি হব।